বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রোজা মোবারক। রমজান মাস চলে আসছে, জান্নাতের দরজা খুলে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, শয়তানকে শিকলবন্দি করা হবে। কিন্তু আপনারা নফসের কী অবস্থা? ধোঁকা দেওয়ার জন্য শয়তান থাকবে না, তবু অনেক ভুল পথে ধাবিত হয়ে কেন জানেন? কারণ রমজানে আগে আমরা যা করতে করতে অভ্যাস করে ফেলেছি তা সহজে ছেড়ে দিতে পারি না। আমাদের উচিত এখনই আমাদের স্বভাব, চরিত্র সব কিছু পরিবর্তন করা, সময় মতো নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা, সঠিক পথে চলা, ইমান ও আমলের দিকে খেয়াল রাখা, নফসকে নির্মূল করা। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। দেখতে দেখতে পবিত্র মায়ের রমজান চলে আসলো। প্রত্যেকটি মুসলমান তা হাসি মুখে বরণ করেছি এবং গ্রহণ করেছি। 30টা সেহারি, 30টা রোজা, 30টা তারাবি যাতে সঠিকভাবে পালন করতে পারি, সেই ফরিয়ত, সেই প্রার্থনাই মহান রব্বুল আলামিনের দরবারে করছি। আর এদিকে মনের সুখে প্রথম রোজার ইফতারি বানানো শুরু করে দিয়েছি ছোলাবড়ি দিয়ে। ছোলাবড়ি ছাড়া আমাদের ইফতারি যেন একদম মিস, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই পছন্দ হয় না। আমরা বাঙালি, আমাদের ইফতারির সময় ছোলাবুট, মুড়ি এটা আমাদের চাই এবং এটাই আমাদের লাগবে। সারাদিন ক্লান্ত রোজা রেখে দুর্বল শরীর নিয়ে এইটা কিন্তু আমরা খুব ভালোবেসে এই ছোলা মুড়ি মাখা খাই, খুবই পছন্দ করে। তাই আমরা ইফতারিতে আর কিছু রাখি বা না রাখি, ছোলা মুড়ি এটা আমাদের থাকবেই থাকবে। আর এই যে সাথে পেঁয়াজু, গরম গরম কসমসে পেঁয়াজু হলে আর কি লাগে, একটা কামড় দিলে কসকস শব্দ আসবে, খেতে অসাধারণ। আমরা বাঙালি খাওয়ানোর আগে থাকি, মায়ের পরে থাকি সবসময়। রোজা আসলে যেন আমাদের ইফতারি দম পড়ে যায়। নামাজ, রোজা এবং কোরআন খতম, কোরআন তেলাওয়াত করা সব কিছু যদি আমাদের মিস হয়ে যায়, আমাদের ইফতারি খেতে কিন্তু মিস হয় না। আমি যখন গ্রামে ছিলাম তখন আমি দেখতাম আমাদের চাষি জেরিরা, কিছু কিছু মানুষ আছে তারা বউদের উপরে খুব অত্যাচার করতো। আর এই রমজান মাস আসলে গাট্টি ভরে, বোল ভরে ইফতারি বানাতো বউদেরকে দিয়ে। তারা ঠিকমতো নামাজ পড়তে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না। তা নিয়ে আমার মা চাষিদের ভিতরে অনেক ঝগড়া হতো। আমার মা খুবই ভালোবাসতেন বউদেরকে। আমার মার যাতে ছেলের বউ নেই, আমার চাচা জেঠাতো ভাইদেরকে, বউদেরকে খুবই ভালোবাসতো। আর আমার ওই চাচা জেঠাতো ভাবিরও আমার মাকে খুবই পছন্দ করতো। আমার মা সবসময় সতর্ক করতো, হুঁশিয়ার করতো, দেখো রমজান মাস আসছে, ওদেরকে ওদের মন মতন করে আবাদত করতে দাও। 1 বছর ওরা কত গুনাহ করেছে, পাপ করেছে, এই পবিত্র মায়ের রমজান পেয়ে যদি তারা সেগুলা মাপ না করতে পারে, মাপ না পেতে পারে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। কাই শোনে কার কথা, যার যার মন মানসিকতা, যার যার ফ্যামিলি তার তার কাছে। তো এই আল্লাহ তাআলা বলেছে, তুমি যা পারো তা মানুষকে বলে দাও, তুমি যা না পারো তা মানুষের কাছ থেকে শিখো। এটাই আমাদের ইসলামের নীতি। এক এক করে এই যে দেখছেন মজার মজার ইফতারি বানিয়ে ফেলেছি। পেঁয়াজু, তারপরে আলুর চপ, বেগুনি, তারপরে ছোলা, আর এই যে ইসবগুলের ভুসি। এই ইসবগুলের ভুসিটা আমার মা দেখতাম যত ধরনের শরবত থাকতো সে খেত না, এই ইসবগুলের ভুসিটা সে অনেক পছন্দ করে খেত। তো আমিও মার অংশে কোনো দিকে কম নয়, আমিও এটা খেতে পছন্দ করি। আর ওদিকে 2টা শরবত বানিয়েছি, সেটা আব্দুর রহমানের তার বাবার জন্য, আর আমার জন্য ইসবগুলের ভুসি। এই তো ছিল আমার প্রথম রোজার ছোট্ট একটা ইফতারির আয়োজন। আলহামদুলিল্লাহ, আমি কখনো রিজিক নিয়ে ভাবি না, আমি সবসময় আল্লাহর উপরে ছেড়ে দিই যে আমার রিজিকে যা আছে তা আমি পাবো, আর আমার রিজিকে যা নেই তা আমি শুধু চেষ্টা করলেও পাবো না। তো এই যে দেখছেন আমার মহান রব্বুল আলামিন আমার রিজিকে কত মজার মজার প্রিয় খাবার, নিয়ামত রহমত দিয়ে আমার রিজিকে রেখেছেন। শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমার এই প্রথম রোজার ছোট্ট আয়োজন দিয়ে ইফতারির। তো আমি কি খাচ্ছি, কি করছি, কি বানাচ্ছি, সব কিছুই আমি ভিডিও করছি, কারণ আমি যত একটা ব্লগ করি, ছোটো হোক বড় হোক, কোনো কাজকেই অমূল্য অসম্মান করা ঠিক না। সব কাজই কি সম্মান দিতে হয়, আর ছোট বড় সব কাজই কি বড় মনে করতে হয়, এটা আমাদের মুসলমানের একটা নীতি। তো
তো এইখানে ইফতারি আমি পরিবেশন করে টেবিলে সাজিয়ে দিয়েছি। এখন আজান হয়ে যাচ্ছে, আর আব্দুর রহমান তার বাবা বসে কতক্ষণ দোয়া দুরুজ পড়েছি। এই একটা বছর কত পাপ করেছি, কত মিথ্যে কথা বলেছি, যেটি করেছি আল্লাহর কাছে যারা সমান হিসাব দিতে হবে এবং জমা আছে। তো এই পবিত্র মায়ের রমজান পেয়ে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই পবিত্র মায়ের রমজানকে উছিলা করে আমার অতীতের সমস্ত গুনাহ পাপগুলোকে ক্ষমা করে দেন, আমিন। আব্দুর রহমান আর তার বাবা শরবত খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আজান হয়ে গেছে আমাদের এইখানে। তো যা ছিল রিজিকের মালিক দিয়েছে আমাকে ভালোবেসে, আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে টেবিলে খেতে বসে পড়েছি। আমার মতন অনেক অসহায় অনাদার মানুষ আছে রাস্তাঘাটে যারা থাকে, তাদের এক গ্লাস পানি ছাড়া আর তাদের ভাগ্যে কিছুই থাকে না খাবার জন্য। শুধু নিজেরাই থাল প্লেট ভরে টেবিল ভর্তি করে পরিবার নিয়ে খেলে হবে না। আপনার আশেপাশে আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, পাড়াবেশি আছে, সবার দিকে খেয়াল রাখতে হবে। কারা ইফতারিতে কী খাচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছে কি পাচ্ছে না, তাদেরকে দিয়ে খাবেন। আপনার এখান থেকে আপনি ভাগ বন্ড করে খাবেন। আপনার এই খাবারের উপরে মহান রব্বুল আলামিন আয় বরকত রিজিক রহমত সব কিছু বাড়িয়ে দিবেন। আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম, আমরা আমাদের ধর্মে কী পালন করি? কিছু পালন করি না। এই পবিত্র মায়ের রমজান আসছে, দেখবেন কয়েকদিন তারাবি পড়বে, মসজিদে মানুষের জায়গা হবে না। যখন 10টা 5টা রোজা হবে তখন একদম মসজিদ খালি হয়ে যাবে। সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, সবাই মোটা অঙ্কের টাকা ইনকাম করবে এই পবিত্র মায়ের রমজানের উসিলায়। হে আমার রব, তুমি সবাইকে হেদায়েত দান করো, তার আগে তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে হেদায়েতি বানিয়ে দাও। নাস্তা খেয়ে আব্দুর রহমান আর তার বাবা ইফতারি করে তারা নামাজ পড়তে গেছে, আর আমি এদিকে কোরআন পড়ে তারপরে এশার নামাজ পড়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। এই রান্নাটা করব, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি তারাবি পড়তে যাব। তারাবি কিন্তু আপনি এক ধাপে এক টাইমে সব কিছু শেষ করবেন না। তারাবির নিয়ম সিস্টেম আছে। 4 রাকাত পরে পরে আপনি দোয়া দুরুজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এই ধাপে ধাপে আপনি তারাবির নামাজটাকে শেষ করতে হবে। মুরগির মাংস সবসময় আমি ভেজে রান্না করি। আমি যদি মুরগির মাংস ভেজে রান্না না করি, আসলে কি জানেন, আমার পরিবার খেতে চায় না। আমার পরিবার মুরগির মাংস ভাজাটাই পছন্দ করে। তো সবসময় আমি একটু কষ্ট হলো সময় নিয়ে মুরগির মাংসটা ভেজে রান্না করতে চেষ্টা করি, যাতে ওদের পছন্দ। এই 1 বছর যাবত সবিরা কবিরা কত ছোট বড় গুনাহ করেছি, পাপ করেছি, মিথ্যা কথা বলেছি। এই পবিত্র রমজান পেয়ে আমরা ধন্য। আমরা আমার রবের দরবারে 2 হাত তুলে আমাদের এই সমস্ত গুনাহগুলিকে ক্ষমা চেয়ে নিব, মাপ চেয়ে নিব। আমরাই তো ধ্বংস হয়ে যাব, আমরা তো জীবনেও অহিনত হয়ে যাব যদি পবিত্র রমজান পেয়েও আমাদের গুনাহগুলি ক্ষমা করতে যদি না পারি। আপনি যারা সমান গুনাহ করেছেন, যারা সমান সওয়াব করেছেন, সব কিছুই রবের দরবারে লেখা আছে, আর এই হিসাব কঠিন। আমি অনেক আত্মীয় স্বজনকে প্রতিপাড়াবেশিকে দেখেছি, অনেকে পবিত্র মায়ের রমজান পেয়েও রোজা রাখে না, 1টা 2টা রোজা রাখে, তারপর রাখে না। আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে হেদায়েত দান করো, তারা যেন 30টা রোজা রাখতে পারে। এ আল্লাহ, তুমি সবার আগে আমাকে হেদায়েত দান করো, আমি যেন 30টা রোজা, 30টা তারাবি, 30টা সিয়ারি খুব সুন্দর মতন তোমার মন মতন তোমার পছন্দ মতো করতে পারি এবং রাখতে পারি। মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করব সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে। এখন আমি মশলাটা লাল লাল করে কষিয়ে নিব, তারপরে আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে আজকে ভুনা করব অনেক সুন্দর করে। আজকে আর ঝোল রাখবো না, যাতে এটা আমার সিহারিতে খেতে হবে একটু চটপট করে, আর যেমন তেমন করলে রান্না করা হবে না, একটু মজা করে রান্না করে নিতে হবে। খাবার দাবার কিন্তু আমরা বুঝে শুনে খেতে হবে, রোজা রেখে অতিরিক্ত ভাজাপুরি খেতে পারি না এবং খেতে হবে না। অতিরিক্ত ভাজাপুরি খেলে কিন্তু গ্যাস্ট্রিকে ফাংচার করবে। আর আমরা তো বাঙালি, খাবার আগে থাকি মায়ের পরে থাকি। আমাদের ইফতারি মানেই মুড়ি মাখা। মুড়ি মাখা না হলে মনে হয় আমার ইফতারি শূন্য হয়েছে, আমার ইফতারি পূর্ণ হয়নি। এরকম আমরা বাঙালিরা, আমাদের ইফতারি মানে ছোলা মুড়ি মাখা, এই দুটো আমাদের ইফতারিতে থাকবেই থাকবে, আর কিছু থাকুক বা না থাকুক।
তো সবাই একটু ঠান্ডা জাতের, ঠান্ডা পানি, তরল জাতের কিছু খাবার চেষ্টা করবেন, যাতে আপনি সারাদিন রোজা থাকবেন, আপনার কলিজাটা যাতে ঠান্ডা থাকে এবং শীতল থাকে সেই দিকে খেয়াল রাখবেন এবং সঠিকভাবে ইবাদত করবেন। যে ইবাদত করলে আমার রবকে খুঁজে পাবেন, আমার রাসূলকে খুঁজে পাবেন। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প করে একটু পানি দিয়েছি, আর এই যে একটু ঝোল টাইপের রেখেছিলাম সেটা আমি একটু কষিয়ে নিব, তারপরে আমার মুরগি রান্না হয়ে যাবে। আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, আমাদের চাওয়া, আমাদের পাওয়া সবগুলোই কি আমরা উপস্থাপনা করব। আমার রব দেখ না দেখ সেটা আমার রবের ব্যাপার। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে একটা ডিম দিয়ে ডালে পুকুরি রান্না করে নিচ্ছি। আমার প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে আর সবাই যেন সঠিকভাবে ইবাদত করতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।